আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের লেকচার ভিডিওতে আমরা একেবারেই বিগিনার লেভেলের একটি প্রবলেম নিয়ে এসেছি, যেটা আমাদের সচরাচর পড়ে থাকে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর। সেটা হচ্ছে আমরা ডিজাইন পার্ট ইনস্টল তো করে ফেলি, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল তো করে ফেলি, কিন্তু ডিজাইন পার্টে এসে আমরা এই যে ডিজাইনে যে প্রিভিউটা আছে এই প্রিভিউটা আমরা খুঁজে পাই না। তো প্রিভিউটা যদি এরকম থাকে আসলে কোনো প্রিভিউয়ের অপশনই নাই। যদি প্রিভিউ না আসে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে সেটিংয়ে যাব। এই যে এই সেটিংসে যাব, সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে নতুন একটা ডায়লগ উইন্ডো আসবে, এখানে এই যে চলে এসেছে। তো এই যে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার থেকে অ্যাপিয়ারেন্সে যাব। আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতেও পারেন এ সরি, আমার কিবোর্ড বাংলায় করা রয়েছে। এ লিখলে এখানে অটোমেটিক্যালি অ্যাপিয়ারেন্স চলে আসবে। তো এই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই নিচের দিকে যাব আমরা। এই যে এখানে দেখতে পারবেন শো টুল উইন্ডোজ বার, এই যে এই পাশে যে উইন্ডোজ বারটা দেখায় সেই উইন্ডোজ বারটা এখানে টিক মার্ক করে দিতে হবে, অর্থাৎ শো করে দিতে হবে। এবার আমি অ্যাপ্লাই করলাম এবং ওকে করলাম। এই যে দেখতে পাচ্ছেন গ্র্যাডিয়াল এবং প্রিভিউয়ের অপশন চলে এসেছে। এখন আমি প্রিভিউয়ের অপশনটা ওপেন করতে পারি। তো এরপর আমরা আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন লিস্ট ভিউটা ওপেন করি, আমি একটা লিস্ট ভিউ নিই এখানে আমার ডিজাইন পার্টের মধ্যে। তো তার আগে আমি এটা চেঞ্জ করে লিনিয়ার লেআউট করে নিই। তো এই যে আমি লিনিয়ার লেআউট করে নিয়েছি, সেক্ষেত্রে একটা লিস্ট ভিউ নিয়েছি লিনিয়ার লেআউটের ভেতরে। কিন্তু এইখানে আমাদের প্রিভিউ দেখানোর কথা ছিল, লিস্ট ভিউয়ের যে ডিফল্ট প্রিভিউ থাকে সেই প্রিভিউটা দেখাচ্ছে না। তো প্রিভিউ দেখার জন্য আমরা এখানে এই যে চোখ বাটন আছে, চোখ বাটনে ক্লিক করবো আমরা, আই বাটনে। এখান থেকে এই টিক মার্কটা তুলে দেবো, শো লেআউট ডেকোরেশন, এই টিক মার্কটা তুলে দেবো। তারপরে এই উপরের যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের হাইড হয়ে যাবে, আর এই যে আমাদের লিস্ট ভিউয়ের ডিফল্ট ডিজাইনটা চলে এসেছে। তো অনেক সময় আমাদের তুলে দিলে আসে, অনেক সময় টিক মার্ক দিলে আসে। তো এটা আপনারা প্রবলেম অনুযায়ী সলভ করে নিতে পারেন, আপনাদের যেভাবে সলভ হয়। তো দ্বিতীয় আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা ডিজাইন পার্টে তো আসি এবং আমরা এখান থেকে বাটন তো নিলাম, এই যে এখানে বাটন নিলাম এবং বাটন, আচ্ছা যদিও লিনিয়ার লেআউটে আছি তাই আমাদের কাজ হবে না। যদি কনস্ট্যান্ট লেআউটে থাকতাম তাহলে অবশ্যই কাজ হতো। কনস্ট্যান্ট লেআউট নিয়ে নিয়েছি, আবার এখান থেকে আমি বাটনটা ড্র্যাগ অন ড্রপ করছি, এখানে চলে আসবে এবং এখানে আমাদের বাটনটা শো করবে, যে শো করতেছে। কিন্তু অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাটন তো দিই এবং এইখানেও শো করে, কিন্তু এইখানটাতে আমাদের বাটনগুলো শো করে না। তো তার মূল কারণ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সির মিস্টেক যায়, সেখানে ডিপেন্ডেন্সির আপডেট ভার্সনটা ইউজ করি না। তো আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড এক্স ভার্সনে আছে, আপনারা হয়তো 28 29 থাকতে পারেন অথবা অ্যান্ড্রয়েড এক্সও থাকতে পারেন। তো অ্যান্ড্রয়েড এক্স ভার্সনে থাকলে অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না ডিজাইন রিলেটেড, তার কারণ হচ্ছে যত আপডেটে যাবেন তত প্রবলেমগুলোকে এড়িয়ে চলতে পারবেন। তো অ্যান্ড্রয়েড এক্স ভার্সনে যদি থাকেন তাহলে আপনাদের অ্যাপ কম্পার্ট অ্যাক্টিভিটি এই যে 1.1.0 থাকবে, আর ডিজাইন রিলেটেড কোনো সমস্যাই হবে না। যদি 28 থাকেন, আলফা 3 থাকে, ওই আলফা 3টাকে আলফা 1 করে দেবেন। যদি শুধু 28 থাকে, অর্থাৎ 28.0.0 থাকে এরকম করে 28.0.0, তাহলে এইখানে একটা দাগ দিয়ে এখানে আলফা লিখে দেবেন, এই যে আলফা লিখে দেবেন এবং এই যে আইকনটা আছে এটা দিয়ে দেবেন ইনভার্টেড কমা, এটা দিয়ে সিং নাও করবেন, তারপরে দেখবেন অটোমেটিক্যালি কাজ করতেছে। আর যদি 28.28 থাকে তাহলে আলফা 3 কেটে দিয়ে আলফা 1 করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ডিজাইন রিলেটেড সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে। তো এটাই ছিল মূলত আজকের লেকচার ভিডিও, অনেক ছোট্ট একটা ভিডিও। তো পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।